মা, একটু বসেছি গান নিয়ে। আজ বিকেলে একটা গানের প্রোগ্রাম আছে তাই। যে গানের গলা আমার কান করে দেয় ঝালাপালা। এই যে এখানে নোংরা, এগুলো ঝাড় দিয়ে পরিষ্কার কর। ভেবেছিস কি তোকে ফ্রিতে ভাত গেলাবো? হ্যাঁ, সব পরিষ্কার করবি এখানে। হ্যাঁ মা, সব করবে পরিষ্কার। ভেবেছি ওকে ফ্রিতে আমি ভাত গেলাবো। আর ঝাড় দেওয়া হয়ে গেলে কলপারে অনেক বাসনপত্র আছে পড়ে, সব পরিষ্কার করা চাই, না হলে আজকে আর তোর কপালে ভাত নাই, বুঝলি? হ্যাঁ মা জানি, কাজ না করলে জুটবে না ভাত, তার জন্যই তো ভগবান দিয়েছে একটু হাত। অত বেশি কথা বলতে হবে না, কাজ কর চুপচাপ মন দিয়ে। ও মা, এত তাড়াতাড়ি চলে এলো যে? এই আশা, ঝাড়ুটা দে তো আমাকে। যা, তুই গান নিয়ে বস। দে। আর শোন। হ্যাঁ মা জানি, বাবাকে সব বলবি না, সেটা তুমি প্রতিদিনই বলো আমাকে। অত কথা বলতে হবে না, গিয়ে গান নিয়ে বস। আশা, আশা মা, গান করছো? করো মা, করো। কিন্তু মা, তোমার আজ বিকেলে তো গানের প্রোগ্রাম আছে। চলো চলো, এখন আর গান করতে হবে না, আমি দিয়ে আসছি, চলো। এই মেয়ের গান আর আমার সব কাজকর্ম ফেলে রেখে চলে যায়। গান, চলে যাই আমি। নমস্কার। ভালো করে গান করো মা। গাও, সুন্দর করে গাও আশা। দারুণ, দুর্দান্ত, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর গান। আরো জোরে হাততালি হবে না আসার জন্য? প্লিজ জোরে হাততালি হোক। আমাদের পলাশপুরের গর্ব, আমাদের ছোট্ট আশা। আশা, তুমি এত সুন্দর গান কোথায় শিখলে? কোথা থেকেও শিখিনি গান, গান শুনে শুনে একটু একটু শিখে ফেলেছি গান। বাহ, এ তো ঈশ্বরের দান। আমার বাবা আমাকে বলে, দেখিস একদিন তুই বড় গায়িকা হবে, আর বলে তোর গান মন্ত্রমুগ্ধ হয়ে শুনবে সবাই। বাহ, সত্যি আশা একদিন বড় হবে, খুব বড় হবে, একদিন অনেক বড় হবে। এই বিবেকানন্দ ক্লাবের নাম রাখবে আশা, এই পলাশপুর গ্রামের নাম রাখবে আশা। আশা, বাবার আশা একদিন সত্যি পূর্ণ করবে। ধন্যবাদ আশা, তুমি খুব ভালো থেকো। ধন্যবাদ। আপনাদের সবার অসীম রইল আমার মাথায়, আশীর্বাদ করবেন আশা যেন আপনাদের এতবে গান শুনিয়ে যায়। নমস্কার নমস্কার নমস্কার। ধন্যবাদ সবাইকে। কোথায় বিড়ি, লোকে বলে বিড়িখোর,
যখন তখন খায় বিড়ি, লোকে বলে বিড়িখোর। বিড়ি না খাইলে আমার কাটে না রে ভোর। বিড়ি একমাত্র জিনিস যা কমাতে পারে আমার টেনশন। বিড়ি খাইলে আমার কাজে লাগে অ্যাটেনশন। বুঝলি কালকান্ত, বিড়ি একমাত্র জিনিস যা করতে পারে আমাকে শান্ত। তাহলে কেষ্টদা বিড়ি নিয়ে শুরু করা যাক একটা গান। তার আগে দে দেখি একটা বিড়ি, আরেকবার দেই টান। দিদাসি দিদাসি। তাহলে শুরু করা যাক গান। বিড়ি জ্বালাইলি রে জিগার সে প্রিয়া, বিড়ি জ্বালাইলি রে জিগার সে প্রিয়া, বিড়ির চক্করে আমার হইল না বিয়া, বিড়ির চক্করে আমার হইল না বিয়া। কেষ্টদা ওই দেখেন মন্টু, এই সপ্তাহে কিন্তু হপ্তা দেয় নাই। চলেন ধরি যদি কিছু পাই। চলেন চলেন চলেন। চল 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 চল। রে মন্টু, এ সপ্তাহে হপ্তা কই? বাবু জানেনই তো ব্যবসার কি করুণ হাল, হপ্তা দেই কেমনে? বাবু বাবু পায়ে পড়ি বাবু, সংসারে প্রচুর চাপ, তাই এবারের মতো করেন একটু মাপ। সংসারের চাপ শোনাইতেছি সঙ্গ। দে দেখি তোর ব্যাগ। তোর ব্যাগে তুই কি কি কিনছস? কিছুই না বাবু, সেরকম কিছুই নেই। মেয়েটা কতদিন ধরে বলছিল একটি নতুন জামা কিনে দিতে, তাই একটি জামা আছে। আর অনেক দিন ধরে বলছিল যে বাবা একটু মাংস খাবো, তাই 8 কেজি মাংস কিনে এনেছি। শালার বেটা শালা, হপ্তা না দিয়ে মাংস গেলা, এবার বুঝবি ঠেলা। এই কেবলা, ওকে দে তো এমন ধুলাই, আমি ততক্ষণে আর একটা বিড়ি জ্বলাই। হ্যাঁ দাদা, বিড়ি নেই। বিড়ি খান। কেলাইয়া বের করতেছি আর জান। হ্যাঁ, শালা জানে না আমি হলাম কেষ্টপাল। 100 বলেই বুঝিয়ে দিব আমি কি বিষাক্ত মাল। দুষ্টু। এই মনা, দে না তোর বুতুলটা। কেবলা, বুতুল কেবলা মেয়ের দিকে হাত বাড়াবি না। ধর ধর। কেবলা তোর এত বড় সাহস, তুই মেয়ের গায়ে হাত তুললি? 100 বার তুলবো। তুই আমাকে ধাক্কা দিলি, এবার দেখ। ওই 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 ময়ূক, চল চল চল। কেষ্ট, তুমি এটা কি করলে? যতীন মাস্টার, আপনি কিন্তু কিচ্ছু দেখেননি, কিচ্ছু কিন্তু দেখেননি। মনে রাখবেন, আপনার বাড়িতেও কিন্তু একটা মেয়ে আছে, বুঝতে পারছেন তো? আপনাকে চলে যেতে বলছি, কোথাও যাতে মুখ না খোলেন। সুদা চলেন চলেন। মন্টু কাকু, মন্টু কাকু, ও মন্টু কাকু, তোমার কি হয়েছে মন্টু কাকু? মন্টু কাকু, ছুরি, মা, মন্টু কাকু, মন্টু কাকু, ওঠো
সনাতন, তুই এটা কি করলি? তুই মন্টুদাকে বাইরে ফেলাইলি? না, আমি মানিনি মন্টু কাকুকে। না, তোর হাতেই তো চাকু। দেখবি, প্রমাণ দেখবি? এদিকে আয়। না, না ক্যাবলা, না ক্যাবলা, না কেষ্ট, বলছি আমি কোন করিনি, আমি কোন করিনি, আমাকে ছেড়ে দাও। খুনটা আমি করেছি, বুঝলি? তোকে চুপচাপ থাকতে হবে, নাহলে তোকেও করে দেব পগার পার। আমি হলাম কেষ্টপাল, এক সময় বুঝিয়ে দেই আমি কি বিষাক্ত মাল। কেবলা ধর, ওই মন্টুকে আমরা ফেলাই দিয়ে আসি। হ্যাঁ ধরেন ধরেন। হ্যাঁ, উদয়দার বাড়ির ট্রেনের তলায়। ওটা কাই? উদয়দার বাড়ির ট্রেনের তলায়। তোকে চিন্তা হইব না। পড়তে বস, এখনই শিগগিরই পড়তে বস। না না না, আমি বসবো না পড়তে মা, আমাকে দাও মোবাইল, গেম খেলতে। দেখ বাবা, সকালে উঠে সবাই বসে পড়তে, আর তুই খেলিস গেম। সত্যি রে বাবা, আর পারি না তোকে নিয়ে। আমাকে মোবাইল দাও মা, তাহলে ঘরের দরজা বন্ধ করে থাকবো আজ বসে, স্কুলে না গিয়ে। না 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 বাবা, তুই রাগ করিস না। এই নে, এই নে, এই নে ফোন। আজকালকার ছেলেপুলেগুলো সত্যি শুধু মোবাইল আর মোবাইল, বাবা মার কোনো কথাই শোনে না। ভাগ্নে মদন, আছিস কেমন? আরে মামু নাকি? আরে এসো এসো বসো, আমি একটু গেম খেলছি। আরে খেয়াল খেয়াল, এখন তো গেম খেলাই দেশের ভবিষ্যৎ, যা দিনকাল। আরে মামু, হ্যাঁ বলে ফেলো। আরে একটা কথা বলি। বল না। তোমার আইফোনটা দেবে, স্কুলে যাব নিয়ে, বন্ধুদের দেখাবো। আমার স্কুলে গ্র্যাভিটি নেই যাবে বেরে। আইফোন ঠিক আছে, আজ তুমি আমারটাই নিয়ে যাও, কাল তোমাকে একটা নতুন কিনে দেবো, বুঝলে? বলছো কি মামু? দাও তাহলে। মামু, তুমি তো আমার সোনা মামু, তোমার একটা চুমু খাবো। না না, খালি চুমা খাবার চাস, জীবনেও তো পড়িস না ব্রাশ। একই কি করছিস কি কেষ্ট? আইফোন কিনে দিলে ওর পড়াশোনা তো আরো হবে নষ্ট। আরে দিদি, তুমি জানো না, এখন তো এই মোবাইলেই পড়াশোনা হয়, কত পড়াশোনা। তাই বলে আইফোন? আমি জানি না বাবা, তোরা কি করিস কর। এই মতন তাড়াতাড়ি স্নান করে খেয়ে দিয়ে স্কুলে যা, আমার রান্নাঘরে অনেক রান্না বাকি, আমি যাই রান্না করতে। ঠিক আছে মা, আইফোন পেয়ে গেছি। মামু তাহলে আসছি আমি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, ভালো থেকো। হ্যালো হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 আছে ঠিক আছে। হ্যাঁ, সাহেবগঞ্জ রোডে গাঞ্জা ট্রাকটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি যাচ্ছি, কোনো টেনশন নেই। আর পুলিশের ভয়? আরে পাগলা, সব পুলিশই তো আমার কেনা, নো টেনশন, অনলি ইউর কাজে অ্যাটেনশন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ দিদি, কোথায় গেলি? হ্যাঁ বল। আসি তাহলে, বুঝলি? হ্যাঁ সাবধানে হ্যাঁ হ্যাঁ, যাস। ঠিক আছে। গুড মর্নিং সকল ছাত্রছাত্রী, বসে পড়ো বসে পড়ো। এবার আমি সবাইকে এক এক করে নাম ডাকবো।
এখন তোমরা ক্লাসে পড়াশোনায় মনোনিবেশ করো। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। তাই আমরা অন্যায়ের কাছে কখনোই করব না মাথা নত। তোমরা ছাত্ররা নিজেদের এমনভাবে তৈরি করো যাতে অন্যায় বা কোনো খারাপ কিছু তোমাদের না করতে পারে আগ্রাসন। তোমরাই দেশের শক্তি, তোমরাই দেশের বল। তোমাদের জন্য যেন ঝরে না কারো চোখের জল। তোমাদের মুখে থাকবে সদা হাসি, বুকে থাকবে বল, তেজে ভরা মন। মানুষ হইতে হবে এই পণ। কে ঢুকলো কানে হেডফোন দিয়ে শীষ দিতে দিতে? দাঁড়াও, কেন? এটা কোনো পার্ক নয়, এটা একটি বিদ্যালয়। এখানে ঢুকতে হলে আমার অনুমতি নিয়ে আসতে হবে। কেন? আমার ক্লাস করে ঢুকতে আবার হবে নাকি আপনার অনুমতি নিতে? জানেনই তো আমি কে, কি আমার পরিচয়। আমাকে প্রশ্ন করতে লাগলো না আপনার একটুকু ভয়? হ্যাঁ জানি, তুমি এক গুন্ডা, তোলাবাজ, কেষ্টর ভাগ্নে, তাই তোমার এত দেমা। এনিওয়ে, তুমি ক্লাসে ঢুকতে পারো না। তুমি অলরেডি 10 মিনিট লেটে এসেছো। আরে 10 মিনিট কেন, আমি 1 ঘন্টা লেট এলেও ক্লাসে প্রবেশ করতে পারি। মামাকে বলে দেবো সব, বুঝলে? আপনি আমার উপর ঘোরান ছুরি, মামা আপনার জীবনে টেনে দেবে দাড়ি। ইউ রাস্কেল! কাজটা ঠিক করলেন না। আসছি আমি, জানিনি তো মামার কাছে ভাগ্নে কিরকম দামি। আসছি, মনে রাখবেন কথাটা। দেখলে তো, এক গুন্ডা, তোলাবাজ, মাস্তানের ভাগ্নে বলে মদন যা কিছু তাই করে যাচ্ছে। পৃথিবীর সমস্ত কিছু ও নিজের হাতে কিনে নিয়েছে। শোনো, পৃথিবীতে বাঁচতে হলে কারো পরিচয় নয়, নিজের পরিচয়ে বাঁচো। মামা, কাকা, দাদা এদের নাম নিয়ে নয়। অহংকার বড্ড খারাপ জিনিস। অর্থ, মান ইত্যাদি পাওয়ার লোভে কখনো অহংকার করো না। মানুষের ছায়া যেদিন মানুষের পায়ের তলে থাকবে, ততক্ষণ জানবে সে ঠিকই পথেই চলছে। জানবে সূর্য মধ্য গগনে আছে। কিন্তু মানুষের ছায়া যখন মানুষের চেয়ে লম্বা হয়ে যাবে, তখন জানবে সূর্য অস্ত যাচ্ছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, বাকি ক্লাস আরেকদিন হবে। একই এ আমি কি বললাম, এ আমি কি পড়ালাম? অন্যায় যে করে, অন্যায় যে সহে। আর সেদিন মন্টুর খুনটা, সে তো আমি নিজের চোখেই দেখেছিলাম। কিন্তু সেদিন তো আমি অন্যায়ের প্রতিবাদ করতে পারিনি। এই কি আমি শিক্ষক? এটাই কি আমার শিষ্টাচার? না, আমি সারা জীবন মাথা উঁচু করে বেঁচেছি। সারা জীবন আমি অন্যায়ের প্রতিবাদ করে এসেছি। আমি আজও থামবো না। আমি আজও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। কেষ্টর বিরুদ্ধে আমি সমস্ত লোককে বলে বেড়াবো। পুলিশ, মাফিয়া, মিডিয়া, বড় বড় অফিসার সব জায়গায় যাব, আন্দোলন করব। ওর যাতে জেল হয়, এমনকি ওর যাতে ফাঁসি পর্যন্ত হয়ে যায়। কেষ্টদা, একটা খবর শুনুন। কি খবর, কি খবর? ওই যে সেদিন মন্টুকে খুন করার সময় যতীন মাস্টার দেখে ফেলাইলো না? হ্যাঁ হ্যাঁ, যতীন মাস্টার। শুনতেছি মাস্টার নাকি আপনার বিরুদ্ধে লোক জোগাড় করতেছে। বলিস কি? কইতেছে পুলিশ কিছু না করুক, আপনার বিরুদ্ধে নাকি আরো হাই উপর মহলে যাব। তাই নাকি? তাই নাকি? আচ্ছা, তাহলে ওকে একটু টপকায় দেওয়ার ব্যবস্থা করি। না দা না, আর খুন করাবি করবেন না। আমার কাছে একটা উপায় আছে, শুনবেন কি? উপায়? কি উপায় বলতো বলতো? ওই যে সেদিন সনাতন ছিল না? হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো মন্টুর বুক থেকে ছুরিটা বের করলো, তাই না? ছুরি তো আছে। হ্যাঁ, ব্যাস, আর কিছু বোঝাইতে হবো কি? লাগবে না।
আরে মামু, মামু গো, ও মামু, বলে ফেলে ভাগবে। কি আর বলবো মামু, ওই মাস্টার যতীন আমারে মেরেছে থাপ্পড়, তোমারে বলেছে গুন্ডা মস্তান। বলো কি ভাগবে? হ্যাঁ মামু, দেখো লাল হয়ে গেছে, দেখো। এ মা, মাস্টার যতীন দাস, তুই আমাকে চিনিস না। আমি হলাম কেষ্ট পাল। আচ্ছা বলে বুঝিয়ে দেই আমি কি বিষাক্ত মাল। এই ক্যাবলাকান্ত, দাদা। মাস্টার যতীনের কিছু একটা করতে হবে, তুই এক্ষুনি ব্যবস্থা কর। কত টাকা লাগে লাগুক, আমি দেখে দিব। আমার ভাগনার গায়ে চড় দিয়েছে, আমার বিরুদ্ধে লোক জোগাড় করছে, আমি দেখে নেব। চলেন চলেন, ব্যবস্থা এখনই করবো, চলেন। কেষ্টপ্পা, যতীন তুই ঠিক করলি না কাজটা, একদম ঠিক করলি না। মা দেখো, এবার দাদার চাকরিটা হয়ে যাবে। জানি না রে বাবা, অনেক তো ইন্টারভিউ দিল, কবে যে সনাতনের চাকরিটা হবে। দাদা বলেছে দাদার চাকরিটা হয়ে গেলে আমাকে একটা নতুন ব্যাগ কিনে দেবে এনে। তোরা এত আশা করিস না রে বাবা, এত আশা করিস না। জানিসই তো, অভাগা যেদিকে চায় সাগর শুকাইয়া যায়। ঠিকই বলেছ মা, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। এ যুগে যার টাকা আছে সেই চাকরি পায়। আজ ইন্টারভিউ দিতে গিয়ে শুনলাম আমার জায়গায় কোন এক নেতার ভাইপো পেয়ে গেছে চাকরিটা। মা গো মা, মাথায় এত ঋণের বোঝা। হে ভগবান, কেন দিচ্ছ আমাকে এভাবে সাজা? বুঝলে মা, মরণ ছাড়া আমার আর নেই কোনো গতি। ছি ছি বাবা, ছি, এই তোর মতি, ছি। আমাদের কথা ভাবলি না একবারও? আমাদের কি হবে? চাকরি বাকরি নেই তো ব্যবসা শুরু কর বাবা। কিন্তু ভালো ব্যবসা শুরু করার জন্য আমাদের সেরকম পুঁজি কোথায়? জানি না মা, আমাদের যে কি হবে, আমরা যে কিভাবে খেতে পারবো, কিচ্ছু জানি না। সনাতন, এ কি ক্যাবলাদা, তুমি এখানে? এই দেখ, চাকরি নাই তো কি হয়েছে, তাহলে আমি চাকরি নেব। সনাতন, বাড়ির সবাই ভেতরে যাইতে কর, তোর সঙ্গে কিছু প্রাইভেট কথা আছে। মা তোমরা ভেতরে যাও, ভাই ভেতরে যা, তো ভেতরে যা। চল বাবা, চল বাবা, চল। সনাতন, এই দেখ, লাগবো? এত টাকা কেন দেখাচ্ছেন আমায়? এমনি এমনি দিতেছে না, একটা কাজ করতে হইব তোর। কি কাজ যে আমাকে এত টাকার লোভ দেখাচ্ছেন? দেখ সনাতন, এত টাকা তুই সারা জীবনেও কামাই করতে পারবি না, তাই না করিস না। কিন্তু কি কাজ? একটা মারলে টপকাইতে হবো তোর, মানে খুন করতে হইব। কি খুন? ক্যাবলাদা, তুমি আমাকে এই কাজের জন্য এত টাকার লোভ দেখাচ্ছ? থাম সনাতন, থাম। কই গেল? এই দেখ। না না না, ক্যাবলাদা না, এই ছবি কাউকে দেখাবেন না ক্যাবলাদা, কাউকে দেখাবেন না। দেখ সনাতন, তোর মাও অসুস্থ,
তোর মাথায় তো ঋণের বোঝা, ছি ছি, এই সব কিছুর হবে সমাধান এই কাজটা করলে, তাই না? তাই না করিস না। তাই বলে খুন? না না, আমি এই কাজ কিছুতেই করতে পারবো না। দেখ সনাতন, এত টাকা তুই সারা জীবনেও কামাই করতে পারবি না। ডিয়ার লটারি করবি কিন্তু আচ্ছা, কাজটা করলে তোরে পাবো কেরা? কেশোদা এমএলএ হইলে তুই তো কোটিপতি, তোর হবে না কোনো ক্ষতি। যতীন মাস্টারে টপকায় দেখা দি। কি? উনি তো আমারও মাস্টার মশাই। না 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 না, আমি কিছুতেই হতে পারবো না এত বড় কসাই। ঠিক আছে ঠিক আছে, এই তো ছবিটা কোটে গেল। এই যে ছবিটা, আমি গেলাম। করবি না তো কাজ? ঠিক আছে যাই। শ্বাসকষ্ট হচ্ছে, মার খুব শ্বাসকষ্ট হচ্ছে। কি বলছিস ভাই? তুই মার কাছে যা, আমি এখনই আসছি, এখনই আসছি। বাবা বাবা সনাতন, বাবা সনাতন, মার অপারেশনের খরচ, ভাইয়ের পড়াশোনা, 5 লক্ষ টাকা পেলে সবই তো সমাধান। কিন্তু এ তো অপরাধ। আবার সেই সেই ছবিটা, না না, এই কাজটা করলে আমার উপর থাকবেও না আর কোনো চাপ। হয়ে যাই রাজি। ক্যাবলাদা, ক্যাবলাদা, আমি এই কাজটা করব, কিন্তু টাকাটা আবার এখনই চাই। তাহলে রাজি হইতেই হলো তো। কোটে গেল? টাকা নিয়ে আবার হুদা হয়ে গেলে কেশোদা তারে কচু কাটা করবো খুঁজা পাইলে। না না, আমি বিশ্বাসঘাতক নই। ঠিক আছে যাই। হায় রে সমাজ, কিছুই দিলি না তুই। আজ লোভে পড়ে নিজের মাস্টার মশাইকে খুন করতে হবে। আমি অমানুষ, কিন্তু মানুষ হলে যে টাকা পাবো না, তাই অমানুষ হতেই হবে। কিরে আশা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস ওখানে? চল চল, খেলতে চল। এ মা, তোর চোখে জল, তুই কাঁদছিস? কি হয়েছে বল বল। কিছু হয়নি রে। না না, কিছু তো একটা হয়েছে, বল না আমাকে। কি আর কি কার হবে বল? মা বলেছিল কাজ করতে, করিনি, তাই আজ আবার মার খেতে হলো। প্রতিদিন এত কাজ করতে ভালো লাগে বল? বাসন ধোয়া, উঠোন ঝাড়া, সত্যি জীবনটা আমার ছাড়খাড়। সত্যি মায়া হয় মমতাময়ী, কিন্তু তোর মা একটা কসাই। ছোট্ট একটা মেয়েকে দিয়ে কেউ এত কাজ করায়? তোর এত সুন্দর গানের গলা, কিন্তু তোর জীবনে শুধুই জ্বালা। কি আর বলি বল, সবই আমার কপাল। ছোটবেলাতেই মাতৃহারা হলাম, সৎ মায়ের স্নেহ থেকে বঞ্চিত হলাম। মার খেতে খেতে সারা শরীরে কালচিটে গেছে পড়ে, তাই এগুলো চোখ দিয়ে সারাদিন অশ্রু ঝরে। না আশা, কাঁদিস না আর। তুই কাঁদলে ভালো লাগে না আমার। একটা গান কর না আমার জন্য, সেই গানটা শুকনো পাতায় নুপুর বাজে। আর গান কাজ করতে করতে বেরিয়ে যাচ্ছে প্রাণ। না না, তোকে গান করতেই হবে, একটা গান কর না। না অনু, থাক, কাজ করে যাব, পড়ে আছে অনেক কাজ। না না, কর না। ঠিক আছে, করছি। শুকনো পাতায় নূপুর বাজে, বাজিয়েছে ঘুঙুর বায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে গায়। আশা,
যাই, মা মনে হয় ডাকছে। টাটা, বাই বাই। বসে থাকা জন্য খালি হ্যাঁ এদিকে বসে অনুষ্কা, অনুষ্কা মা, কোথায় গেলি রে তুই? ইস, এই মেয়েটা না সারাটা দিন শুধু খেলা খেলা আর খেলা। আয়, বেলা পড়ে গেছে যে, ভাত খাবি আয়। মা আমি এখানে। কোথায় রে, কোথায়? তোমার পেছনে। ইরে, তুই এতক্ষণ কোথায় ছিলি? আশার সাথে খেলতে গিয়েছিলাম। কেন? জানো মা, আশার মা না আশাকে খুব মারে যদি কাজ না করে। আশার এত সুন্দর গানের গলা, কিন্তু আশা যদি একটু হারমোনিয়াম নিয়ে বসে ওর মা তেলে বেগুনে জ্বলে ওঠে। সারাক্ষণ বেচারি আশার চোখ ভরে থাকে জলে। আচ্ছা মা, বুঝেছি বুঝেছি, জানি রে জানি। আশার মতো কত ফুল যে পায় না ফুলদানি। মা, বাবা কখন আসবে আমার রেজাল্ট নিয়ে? এই তো চলে আসবে, দেখ এক্ষুনি চলে আসবে। অনুমা, অনুমা, আয় বুকে আয় বাবা, তুই ক্লাসে ফার্স্ট কার হয়েছিস। ফার্স্ট হয়েছে। সত্যি বাবা? হ্যাঁ। আমি তো বিশ্বাস করতে পারছি না। তাই নাকি? দেখো না, ওকে কখন থেকে বলছি একটু ভাত খেয়ে নে, ভাত খেয়ে নে, বেলাটা পড়ে গেছে। ও অনুষ্কার সাথে এতক্ষণ খেলছিল বেচারি। কেন মা, ভাত না খেলে হবে? ভাত খেতে হবে তো। এখনই খেয়ে নেব বাবা। আচ্ছা, তোমরা দুজনে দেখি হাত পা ধুয়ে নাও তো, তোমাদের একটু খেতে দিই। আমার মেয়েটা আজকে ফার্স্ট হয়েছে, একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো। মা একটা গান করো না। জানো অনুর মা, আমি চাই মেয়েটা বড় হয়ে ডাক্তার হবে। ডাক্তার হয়ে গরিব দুঃখী মানুষের সেবা করবে। কিরে, সে তো পারবি না তুই আমার স্বপ্ন পূরণ করতে? হ্যাঁ বাবা, পারবো পারবো। কিন্তু ও যে গানের কথা বললো, সেটা কি করব? করো না, এত করে বলছে, একটা শোনাও। আচ্ছা ঠিক আছে, শোনাচ্ছি। বাসবো ভালো, রাখবো ধরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি দিনের স্বর্গই ছাড়ে। বাসবো ভালো, রাখবো ধরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি দিনের স্বর্গই ছাড়ে। শোনো, তুমি শোনো একটু, তুমি যাও রান্নাঘরে যাও, খেতে যাও, আমি ওর সাথে একটু পুজো দিয়ে আসি। ঠিক আছে, যাও তোমরা। ঠিক আছে। মাস্টার মশাই, মাস্টার মশাই, কে ভাই? আমি সনাতন মাস্টার মশাই। ও সনাতন, এসো এসো এসো। তা এই সময় কি মনে করে? আপনার কথা খুব পড়ছিল মনে। আপনার সেই মজার মজার কত কথা, সেই সদা হাস্যময় অঙ্কের ক্লাস। স্কুলে এলে ভুলে যেতাম সব কষ্ট বেদনা। এখন স্কুল জীবনে দাড়ি টেনে সংসার জীবনে করেছি প্রবেশ। ভালো লাগে না, আগেই ছিলাম বেশ। সনাতন, তুমি এখন কি করছো? তুমি কি জানো তুমি অঙ্কে ফার্স্ট ছিলে, ক্লাসের ফার্স্ট বয়? মনে পড়ে? এখন এখন জীবন নয় ছয়। কেন সনাতন, কি এমন হলো তোমার জীবনে যে তোমার মতো জীবন ফুলের পাপড়ির মতো ঝরে গেল? বাবা মারা যাওয়ার পর সংসারে ধরলাম হাল, আর তাতেই হলো আমার পড়াশোনার কাল। মাস্টারমশাই, বলতে গেলে আমি এখন এক মস্তান। না 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 সনাতন, আমি বিশ্বাস করি না যে তুমি মাস্টার হতে পারো না। আমি মাস্টারমশাই, এই দেখুন আমার হাতে পিস্তল। সনাতন, তুমি পিস্তল হাতে আমার বাড়ি?
কেষ্টপাল আমাকে 5 লক্ষ টাকা দিয়ে পাঠিয়েছে আপনার জীবনে টানতে দাঁড়ি, না হলে যে আমার মার চিকিৎসা হবে না, মাকে বিনা চিকিৎসায় হবে মরতে। তাই এখন আপনাকে মরতে হবেই মাস্টার মশাই। না না সনাতন, তুমি মজা করছো আমার সাথে। যে হাতে আমি কলম ধরা শিখিয়েছি, যে হাত ধরে আমি তোমাকে লিখতে শিখিয়েছি, সে হাতে পিস্তল ধরতে পারো না সনাতন। মাস্টার মশাই, কলম ধরে কিছুই পাইনি এই সমাজ থেকে, যাই পিস্তল ধরে পেয়েছি। এটা সত্যিকারের পিস্তল, এতে সত্যি সত্যি গুলি আছে, কোনো মজা করছি না। সনাতন, তুমি অবক্ষয় ভরা সমাজের জীবন্ত প্রতিমূর্তি। যাও, বেরিয়ে যাও এখান থেকে, চলে যাও তুমি। হ্যাঁ মাস্টার মশাই, আমি তাই। আমাকে ক্ষমা করবেন মাস্টার মশাই। না না না, এবার তারপরে এটা টিপবা। চল মা চল, দেখি তোর বাবা কোথায়, দেখি। কি কি অবস্থা? কি হলো তোমার? কি হলো? ওঠো ওঠো দিদি, কি হলো? কি হলো তোমার? উঠছো না কেন? ওঠো ওঠো বাবা। জানি তো আমার কম বয়সে বিয়ে হয়েছিল, কিন্তু তোমার এখন মরার বয়স ছিল না। ওঠো তুমি, ওঠো। কি গো, ওঠো ওঠো। বাবা ওঠো। এই চল চল, এই চল, এই চল চল, এই চল। এই ইনি হচ্ছে তোমার স্বামীর খুনি। মানে কি বলছো তুমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি হয়েছে এটা? আরে ইনি তোমার স্বামীকে খুন করেছে। না না, আমি ইচ্ছে করে করিনি, আমাকে কেষ্টপাল সব টাকা দিয়ে করিয়েছে, আমি ইচ্ছে করে করিনি। এই মিথ্যা কথা বলিস কেন? শোনো তো, মন্টুকে খুন করেছিস, আর সেই খুন করা যতীন মাস্টার দেখে ফেলেছে, মানে তুই যতীন মাস্টারকেও খুন করলি। চল জেলে চল, চল। সনাতন, আমি তো ভাবতে পারছি না, তুমি শেষে এটা করলে, তো ভাবতে পারছি না। না, আমি ইচ্ছে করে করিনি। এই চল 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 জেলে চল। হায় ভগবান, সনাতন, শেষে সনাতন আমরা এই সব সর্বনাশ করলো। আমরা তো কোনো দোষ করিনি, আমাদের সংসারে তো সব সুখেরই ছিল, কিন্তু এসব কেন হলো? কেন? অনেক বড় হয়ে গেছে, সে এখন এক অনাথ আশ্রম চালায়। সে এখন ডাক্তার হয়েছে, অনুষ্কা এখন
একজন প্রতিষ্ঠিত ডাক্তার। সে তার বাবার স্বপ্ন পূর্ণ করেছে। নমস্কার। আজ এই সুন্দর সোনালী সন্ধ্যা আনন্দে ভরে উঠবে কচিকাচাদের নাচ, গান এবং আবৃত্তিতে। প্রথমেই আমাদের আবৃত্তি শোনাবে স্বর্ণেন্দু বিষ্ণু। স্বর্ণেন্দু, চলে এসো। নমস্কার। পরিচয়: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা সুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে, তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এই আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। নমস্কার। অনেক ধন্যবাদ স্বর্ণেন্দু বিষ্ণুকে। এরপর নৃত্য, যা দেখে ময়ূরের মতো নেচে উঠবে আপনাদের চিত্ত। সোনালী সাহা, চলে এসো। মেয়েরা যদি এত ছোট ছোট ড্রেস পরে, তাহলে ছেলেরা তো অসুবিধামি করবেই। চুল্লিতে মা আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নিভন্ত এই চুল্লিতে মা আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি। নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি। তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব। বিভক্ত এই চুল্লি, তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মতন মারার আনন্দে। বিভক্ত এই চুল্লি, তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মতন মারার আনন্দে। দুই পারে দুই রুই কাফেলার মালনী বন্দি, বাঁচার আশায় হাত হাজিয়ার মৃত্যুতে বন্দি। দুর্গিনা টর্গিনা চমকে কে সামলায়, ধার চকে চকে খাওয়া ওই দেখছো না হামলায়। আরে যাসনে ও হামলায়, যাসনে। খুব সুন্দর একটি নৃত্য পরিবেশন করলো আমাদেরই আশ্রমের সোনালী সাহা। এইবার আমাদের সামনে একটি গান করে শোনাবে আমাদের অনুষ্কা দিদি। আচ্ছা, গান তো শোনাবো, কিন্তু গান শোনানোর আগে কিছু বলে নিই আমাদের আশ্রম বিষয়ে। এই হলো আমাদের মা সারদা অনাথ আশ্রম, যে অনাথ আশ্রমে প্রচুর অনাথ কচিকাচারা পেয়েছে ঠাঁই। এই আশ্রমে আমিও বড় হয়েছি। যখন আমার 8 বছর বয়স, তখন আমি আমার বাবা মাকে হারাই। সেই সময় সেই অনাথ অনুষ্কাকে এই মা দিয়েছিল এই অনাথ আশ্রমে ঠাঁই। এদের চোখের দিকে তাকিয়ে এখন আমি একটু শান্তি খুঁজে পাই। আজ আমি ডাক্তার এই মায়েরই জন্য। এদের সেবার কাজে নিযুক্ত হতে পেরে আমি সত্যিই ধন্য। এই গান আপনাদেরই জন্য।
বাচ্চারাই আমাদের দেশের ভবিষ্যৎ। ওরা যেন মাথা উঁচু করে বাঁচে, অযথা যেন ওদের চোখ দিয়ে অশ্রু না ঝরে। ওরা যেন ভালোভাবে বাঁচতে পারে, ভালোভাবে বড় হয়, সেটা আমাদেরই দেখার দায়িত্ব। আর কাল আমি পলাশপুরে চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ। ধন্যবাদ। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার ছেলেকে বাঁচান। 3 দিন ধরে জ্বর আর রক্ত বমি। আপনি এখানে এসে কান্নাকাটি করছেন কেন? আপনি এখানে এসে কান্নাকাটি করছেন? এই হাসপাতালে এখন কোনো ডাক্তার নেই, সবাই প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত। আপনি অন্য কোনো ডাক্তারের চেম্বারে যান, না হলে নার্সিং হোমে যান। যান তো, আমার মোবাইল দেখাটাই বন্ধ করে দিল। আপনি তো নার্স, সেবাই আপনার ধর্ম, কিন্তু কি দেখছি মোবাইল টেপাই আপনার কর্ম। প্রাথমিক চিকিৎসাটা শুরু করেন না দিদি, পরে ডাক্তারবাবু এলে না হয় দেখবে। আপনাদের মুখে বেশি কথা হয়েছে না, বেরিয়ে যান বলছি। ওনাকে ধাক্কা মারলেন কেন? আপনি কে? আপনি কি আবার কোনো রোগীকে নিয়ে এসেছেন নাকি? হ্যাঁ, বলছি তো এই হসপিটালে এখন কোনো ডাক্তার নেই, সবাই প্রাইভেট প্র্যাকটিসে বাইরে চলে গেছে। আপনারা অন্য কোনো ডাক্তারের চেম্বারে যান। আমি কোনো রোগীকে নিয়ে আসিনি, এই হাসপাতালে যে রোগের বাসা বেঁধেছে তার চিকিৎসা করতে এসেছি। তোদের মতো পাগলা কুত্তাগুলো চিকিৎসা করতে এসেছি আমি। দেখলি বাচ্চাটা রক্ত বমি হচ্ছে, তারপরে তুই রিলস বানাচ্ছিস। তুই কি নার্স না মানুষ নাকি? নিয়ে যা বাচ্চাটাকে কেবিনে। যাচ্ছি যাচ্ছি। দিদি, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলের সঠিক চিকিৎসা হবে এখানে, আপনি থাকুন। বাবা, এ ডাক্তার নাকি অন্য কিছু? এবার আমাদের সর্বনাশ করে ছাড়বে। হাসপাতালটাকে তো গোয়াল ঘর বানিয়ে রেখেছেন। হাসপাতালটাকে তো গোয়াল ঘর বানিয়ে রেখেছেন। দিদি, আপনার ছেলের কিচ্ছু হয়নি, শুধু একটু ফুড পয়জনিং হয়েছিল। আমি ওষুধ কিছু লিখে দিয়েছি, আপনি সেই ওষুধগুলি নিয়ে যাবেন বাড়িতে, তাহলে ঠিক হয়ে যাবে। এই হাসপাতালেই পেয়ে যাবেন ওষুধগুলি, এই নেই। সত্যি আপনি না থাকলে? দেখুন দিদি, আমি তো ডাক্তার, ডাকাত তো নই। মানব সেবা করাই তো আমার ধর্ম। এই হাসপাতালে আরেক ডাক্তারবাবু আছেন, যিনি হাসপাতালের রোগী না দেখে প্রাইভেট প্র্যাকটিসেই ব্যস্ত। এই যে ইনি। আচ্ছা দিদি, আপনি যান, আমি এদেরকে দেখে নিচ্ছি। তুই কি ডাক্তার? এই হাসপাতালে চিকিৎসা না করে তুই নার্সিং হোমে পাঠাচ্ছিস প্রাইভেট প্র্যাকটিস করতে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমাকে বাঁচান। কি হয়েছে ভাই, কি হয়েছে? আমার পিঠের পেছনটা কি ব্যথা। আচ্ছা ভাই, তুমি আল্ট্রাসোনোগ্রাফি করো, আমার মনে হয় কিডনিতে স্টোন আছে। কিডনিতে স্টোন? তুমি আল্ট্রাসোনোগ্রাফি করো। এই নার্স, ওকে নিয়ে যাও। যাচ্ছি। হায় রে হায়, কত কমিশন যে খেতাম নার্সিংহোম গুলো থেকে, সব হয়ে গেল বন্ধ। আর ভালোই লাগে না। না, কেষ্টদাকে একটা ফোন করতেই হবে। কি ব্যথা ভাই, বলতেও খারাপ লাগছে, রিপোর্টে তো দেখলাম তোমার একটি কিডনি নেই। মনে হয়েছে যেখানে তুমি অপারেশন করিয়েছিলে সেখানে তোমার একটা কিডনি কেটে নেওয়া হয়েছে। আচ্ছা, কোথায় তুমি অপারেশনটা করিয়েছিলে ভাই? সারা ওই মস্তানের হাসপাতালে গিয়ে আমি কিডনি অপারেশন করিয়েছিলাম। কোন মস্তান? কেষ্টপাল? আচ্ছা, ওই কেষ্টপাল তোলাবাজি মস্তান একটা। ওই সব ছেলে এখন কিডনি বাঁচার চক্রান্তের সাথে জড়িত। ওর সাথে আমার অনেক পুরনো হিসাব আছে, আমি ওকে দেখে নেব। তুমি কাগজপত্র রেডি করো, আমি তোমাকে নিয়ে বাইরে যাবো চিকিৎসা করার। ডাক্তার মশাই, ডাক্তারের কাজই সেবা করা ভাই। তুমি ওঠো, তুমি কাগজপত্র রেডি করো, আমি তোমাকে নিয়ে শহরে যাব, বাইরে যাব। ডাক্তার ম্যাডাম, আমাদের পেছনে লেগেছেন তো? কদিন পরেই বুঝবেন কত ধানে
কত চাল। আগে কেষ্টদার সাথে দেখা করি, ওই ডাক্তার আমাদের ওপর ঘোরাতে যায় ছড়ি। নমস্কার। এবার আপনাদের সামনে পলাশপুর বিবেকানন্দ ক্লাবের মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে আসবে আপনাদের মেয়ে, আপনাদের ভালোবাসার সেই ছোট্ট মেয়ে যে গান করে গেছিল আপনাদের বিবেকানন্দ ক্লাবে, সেই মেয়ে আশা। এবার মঞ্চে আসছে আপনাদের পলাশপুর বিবেকানন্দ ক্লাবের মঞ্চে সঙ্গীত পরিবেশনে আশা। চলে এসো আশা। সেই ছোট্ট মেয়ে আজ অনেক বড় হয়েছে। যে ছোট আশা আপনাদের বড় হবার আশার গান শুনিয়েছিল, সেই আশা আপনাদের মঞ্চে গান শোনাচ্ছে। শুনুন সেই আশার গান। মঞ্চে আসে আমাদের সেই আশা। চলে এসো আশা। নমস্কার। প্রথমেই সকলকে জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং গুরুজনদের আমার শ্রদ্ধা। আজ পলাশপুর বিবেকানন্দ ক্লাবের নবমীর সন্ধ্যায় এখানে উপস্থিত হতে পেরে আমি সত্যিই ধন্য। আজ আমি কিছু গানের ডালি নিয়ে এসেছি শুধুমাত্রই আপনাদের জন্য। প্রথমেই আমি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান গাইছি। আসার জন্য একটু হাততালি হবে প্লিজ, জোরে। আমাদের সেই ছোট্ট মেয়ে আশা আজ অনেক বড় হয়েছে। শুরু করো। Mic man, sound. এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ছড়ে তার বাঁশিতে।
হাসিতে আমাদেরও মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখে হাসিতে। কিছু পরে দূরে তারা চলবে, হয়তো তখন তুমি বলবে কিছু পরে দূরে তারা চলবে, হয়তো তখন তুমি বলবে জানি মারা কেন বলে পড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একে বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একে বন্ধনে জড়ালে গো বন্ধু। অপূর্ব। আরেকটা হবে তো আশা? হ্যাঁ, অবশ্যই হবে। ঠিক আছে, আমরা সেই ছোট্ট আশার গান শুনেছিলাম, সে আশা দেখিয়েছিল। সত্যি আজকে এই স্বর্ণালী সন্ধ্যায় আশা মাতিয়ে দিয়েছে। ঠিক আছে, শুরু করো আরেকটা গান। আচ্ছা, আমি এবার কিশোর কুমারের একটি বাংলা গান গাইছি। রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। মন খুশি উড়বশি সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে। মন খুশি উড়বশি সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে। ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে। সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনের ছায়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অপূর্ব, খুব ভালো লাগলো আশা। ধন্যবাদ। তুমি সত্যি অনেক বড় হয়েছো, পলাশপুরের মান রেখেছো। ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আবারও জোরে একবার হাততালি হোক আশার জন্য। সেই সঙ্গে আজকের মতো শেষ হলো আশা নাইট। আপনারা ধৈর্য ধরুন পরবর্তী অনুষ্ঠানের জন্য। শুভরাত্রি, সকলকে আমি বিদায় জানাচ্ছি।
আজ আমি মাল ছাড়া কারো নই, আজ আমি মাল ছাড়া কারো নই, আজ আমি খাবো মাল, হবো আমি বেসামাল, করিনি তো ভয় কারো কাউকে, আজ আমি মাল ছাড়া কারো নই, আজ আমি মাল ছাড়া কারো নই। এ আশা, আজ গান বলে কত টাকা পেলি রে? 500 টাকা। 500 টাকা, বাহ। তো দে তো দেখি সব টাকাগুলো দে। আমার কাছে একদম টাকা চাইতে আসবে না, একটা টাকাও আমি তোমাকে দেব না। গান গিয়ে যে সামান্য টাকা আমি উপার্জন করেছি সেই টাকাটা আমারই, একটা টাকাও এখান থেকে তোমাকে আমি দেব না। দে টাকা দে, আমার মাল কিনতে হবে, আমার পকেটে নাই টাকা, আর আমার পকেট হয়ে গেছে ফাঁকা। পকেট ফাঁকা? তোমার পকেট কবেই বা থাকে ভর্তি। ঘরের ঘটি বাটি যা আছে সব কিছু তো বিক্রি করে মদ খাও। আমি গান গেয়েছি, সামান্যটুকু টাকা উপার্জন করি, সেই টাকাটাও তো জোর করে নিয়ে যাও, আর মদ খেয়ে বাইরে করো ফুর্তি। অলস নিষ্কম্মা ঠেকি একটা। কি বললি? কি বললি? যা বলেছি একদম ঠিক বলেছি। আমি নিষ্কর্মা ঠেকি? আমি অলস? আমি কাজ করতে পারি না? বেয়াদব কোথাকার। কি করবে দেখি, তুমি কি করবে? টাকা দিবি কি দিবি না? জোরে কথা বলবে না, একদম তর্ক করতে আসবে না। টাকা দিবি কি দিবি না? দেব না। ছাড় ছাড় আমাকে। এই ভদ্র মতো বলছি, টাকা দে, আমার 500 টাকা দে, এক বোতল আমি মাল কিনবো, দে 500 টাকা। দেব না, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। তুই টাকা দিবি না? তুই টাকা দিবি না সত্যি তো? দেব না, দেব না। হায় ভগবান, তোর সাথে আমি আর করবো না সংসার, তোর সাথে আমি আর কোনো সংসার করবো না শালি। আমি নতুন বিয়া করব, নতুন বিয়া করব, ওই শাশুড়ির কাছ থেকে আমি 5 লক্ষ টাকা নিয়ে মাল খাবো, দেখি আমরা কি আটকায়। হায় ভগবান, কি ভাগ্য আমার। ছোটবেলা মাকে হারালাম, সৎ মা স্নেহ থেকেও বঞ্চিত হলাম। বাবা মারা যাওয়ার পর সৎ মা এই মদ্যম মাতালের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আমি জীবনে একটুকু শান্তি পেলাম না। কি বললি? আমি মাতাল? আমি মদ খাই? কি প্রমাণ আছে রে? মদ খাই আমি? যা এখান থেকে, যা। আমি আর বাঁচতে চাই না, আমি চলে যাবো এখান থেকে, সত্যি আমি চলে যাবো এখান থেকে। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है, सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। की नेशा दिसे रे चला। হায় রে জীবন, কি ভাগ্য আমার, কি ভাগ্য। ছোটবেলায় মা বাবাকে হারানোর পর শান্তি খোঁজ পেলাম না। এই জীবন রেখে আর কি হবে? আমি আর বাঁচতে চাই না। মা বাবা তোমরা কোথায়? আমি আসছি। আশা, কি করছিস? এসব কেউ করে? এটা কিছু সমাধান? আমি আর বাঁচতে চাই না আশা। অনু, তুই কোথায় ছিলি এতদিন? অনু, তোকে আমি কত খুঁজেছি। সেসব কথা বাদ দে আশা, আমি তোকে দেখলাম বিবেকানন্দ ক্লাবে, তুই গান গাইলি, কত সুন্দর তোর গলা। সেই আওয়াজ শুনে শুনেই তো আমি তোর পিছু করলাম। এসে দেখলাম কি দৃশ্য, তুই বাঁচতে চাস না?
চাই না, আমার জীবনে কোনো শান্তি নেই অনু, আমি বাঁচতে চাই না, আমাকে মরতে দেও না, তোকে তো বাঁচতে হবে, তোর বাবার স্বপ্ন তোকে পূরণ করতে হবে, গায়িকা হতে হবে তো আশা। চল আমার সাথে অনাথ আশ্রমে চল, সেখানে তুই অনেক শান্তি পাবি। চল আশা, চল। ये ऐसा वैसा दम नहीं, सिगरेट का दम है। हाँ? तो बोलो सिगरेट मैया की जय। सिगरेट न हो तुम श्वेत पुरी, सिगरेट न हो तुम श्वेत पुरी, গোল গোল সাদা আহা মরি মরি, ভাবনার প্রতিফলে তুমি সাথী, দুটি ঠোঁটের মাঝে আমি চড়িয়ে ধরি, সিগারেট বুঝলে ক্যাবলা কান্ত, এখন আর বিড়ি নয়, এই সিগারেটই আমাকে করতে পারে শান্ত। কি কোন দাদা, তাহলে আর বিড়ি খাবেন না? না না, এখন থেকে বিড়ি খাবি তুই আর আমি খাবো সিগারেট। স্ট্যান্ডার্ডটা বাচ্চা, বুঝিস তো। মামু গো, মামু মামু। ভাগ্নে মদন, এই নাও নাও, বিড়িতে দাও টান, সিগারেটে দাও টান, তাহলে আর মনটা করবে না আনচান। নাও। না মামু না, মনটা আজ ভালো নেই মামু। কেন, কি হয়েছে ভাগ্নে? জীবন আমার পুরো খান খান করছে। খান খান? আমির খান না শাহরুখ খান? ওরে মামু, তোমার খালি সবসময় খালি ফাঁসলামো। আরে আমার জীবন তো পুরো মরুভূমির মতো খান খান। মরুভূমির মতো খান খান? হ্যাঁ মামু। কেন, কি হয়েছে? কি আর বলি মামু, দুঃখের কথা। IPL-এ 5 লক্ষ টাকা বাজিতে হেরে গেছি। মা আমায় খুঁজছে, তোমার দিদি আমার বেলা কচু কাটা করবে, কচু কাটা। আরে ভাগ্নে, কেষ্টপালের একমাত্র ভাগ্নে বলে কথা, করো না টেনশন। এই ক্যাবলা কান্ত, কোন কোন 5 লক্ষ টাকার ব্যাগটা নিয়ে আয় তো। কুটে 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 মানে ওই যে, ও ওটা নিয়ে আয়। বাবা এত ভার কে? ভাগ্নে, সেই ভার, এই নাও। সেই ভার। আরে মামু, এরপর থেকে আরো বেশি করে জুয়া খেলো। তোমার মামাকে আছে না, কোনো টেনশন করতে হবে না, এখন তো জুয়ারি দিন। আরে মামু বলছো কি? একদম সত্যি। না মামু, শোনা তো। আরে তোমার একটা চুমু খাবো, চুমু। জীবনে করিস না ব্রাশ, খালি চুমা খাবার চাস। আমারে চুমা দে, আমারে দে, আমারে দে। দেখি তোর চুমার কি বাবা। দাঁড়া, যাচ্ছি যাচ্ছি। দিবু দে না, দিবু তো। আরে দে, কুমার আজ তোর গালে তো তিলবে। তুই দে না, তিল দে। হইছে হইছে, ঠিক আছে। ব্রাশ করিস না। এই মামু, আহা কি 5 লক্ষ টাকা পেয়েছি, পেয়েছি, আমি পেয়েছি, ও পেয়েছি। দাদা দাদা, কার্বন এসে গেছে। কি হয়েছে ডাক্তারবাবু? আরে দাদা, নতুন ডাক্তার এসেছে আমাদের হসপিটালে। বলো কি, দাদা হয়েছে কি? আরে দাদা, ওই অনুষ্কা দাস, মাস্টার যতীন দাসের মেয়ে, যাকে আপনি 15 বছর আগে লোক দিয়ে খুন করিয়েছিলেন দাদা। কি তেজ দাদা! যতীন দাসের মেয়ে? যতীন দাসের মতোই তেজ, তাই নাকি? দেখছি ব্যাপারটা। দাদা দাদা, তাড়াতাড়ি দেখুন, আমার প্রাইভেট প্র্যাকটিস করা মনে হয় হবে না। প্রথম দিনই এক নার্সকে থাপ্পড় বসিয়ে দিল দাদা ওই ডাক্তার। বলো কি, প্রথম দিনেই থাপ্পড়? আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, আপনি যান, আমি দেখছি ব্যাপারটা। কি ভেবেছিস অনুষ্কা দাস? আমি হলাম কেষ্টপাল, 100 বলেই বুঝিয়ে দিব আমি কি বিষাক্ত মাল। অনুষ্কা দাস, তুই যেখানেই থাকিস না কেন, দেখে নিব, দেখে নিব। আশা দিদি, আজ তো অনুদিদির এখানে আসার কথা ছিল, কিন্তু এখনো তো আসলো না। হ্যাঁ, তা তো ঠিক। মনে হয় অনু হাসপাতালে কোনো কাজে আটকে গেছে, বুঝলি? তোরে পর, অনু ঠিক চলে আসবে। দিদি, তুমি একটা গান শোনাও না, আর ভালো লাগছে না পড়তে। তোরা এখন পর, অনু এলে একসাথে দুজন মিলে গান শোনাবো। এখন পর তুই। ঠিক আছে। সত্যি তো, অনুটা তো দেরি করছে কেন?
এত দেরি তো হবার কথা না। ওর কি কোনো বিপদ হলো? শোন, চল তো একটু গিয়ে দেখে আসি। ওর তো এতটা দেরি হওয়ার কথা না, দেখি ওর কোনো বিপদ হলো নাকি। চল। আরে ডাক্তারবাবু। আরে কেষ্টদা, আছেন কেমন? আরে এই তো দেখছেন যেমন, ভগবান রেখেছেন যেমন। আচ্ছা কেষ্টদা, আমাদের ব্যবসাটা কি সুন্দর চলছিল রমরমিয়ে, কিন্তু শালার ওই অনুষ্কা দাস আমাদের ব্যবসায় এসে দিল জল ঢেলে। বলেন কি? একদম ঠিক বলেছেন। আমার নার্সিংহোমেও এখন আগের মতো রুগী যাচ্ছে না, বুঝলেন? এটা হচ্ছে ব্যাপার। আর বাচ্চা কেটে বাচ্চাও তো বন্ধ হয়ে গেল হাসপাতালে। ঠিক বলেছো। আর ওই অঙ্গ পাচার, সেটাও তো বন্ধ হয়ে গেল। ভেবেছিলাম এবার অঙ্গ পাচার করে দুবাইয়ের ব্রুজ খলিফা দেখতে যাব, সেটাও হলো না। কিন্তু কি আর করা যাবে, আমার বা নেশাদ্রব্য জাতীয় বিক্রির র্যাকেটটাও বন্ধ হয়ে যায়, বুঝলেন? কিছু একটা করতে হবে কেষ্টদা, করো কিছু একটা। দেখতেছি অনুষ্কা দাসের ব্যাপারটা। বাহ বাহ বাহ, এত কিছু চলে এখানে, তোদের কি ভয় নেই ভগবানের? হ্যাঁ, এটা অনুষ্কা দাস, অনুষ্কা দাস। আচ্ছা, এটা তুই অনুষ্কা দাস, সব কথা তো শুনেছিস। আর ভগবানের কথা বলছিস, ভগবানও জানে আমি হলাম কেষ্টপাল। হ্যাঁ, পলাশপুরে এসে সব তো শুনলাম তোদের কাজের কথা। তুই যে কি মাস্তান সে আমি 15 বছর আগেই বুঝতে পেরেছি। আমার বাবাকে তো খুন করিয়েছিস তুই। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার মাও আমাকে ছেড়ে চলে গেছে। তোর শরীরের রক্ত বের করে সেটা পরীক্ষা করে দেখতে চাই আমি, সেটা মানুষের না পশুর। সেটা পারবি না। তোর বাবাকেও যেরকম ভাবে মেরেছি, তোকেও সেরকম ভাবে মারবো। আমি হলাম কেষ্টপাল, 100 বলেই বুঝিয়ে দি কি বিষাক্ত মাল। এ নার্স, ওকে ধরো। কেউ ছবে না আমাকে, কেউ ছবে না। ইনজেকশন নাও নাও নাও। বলে দিলাম কিন্তু টাচ করবি না আমাকে। শ্বাস মার, শ্বাস শেষ করো। এভাবে শেষ করলে হবে না। এইবার শ্বাস। খেয়াল খতম। যাওয়া যাক, আবার কেউ দেখে ফেলে অসুবিধা এই কামলা, চলেন চলেন চলেন। শ্বাস মার, শ্বাস। আশা দিদি, আমার মনে হয় এই হাসপাতালেরই কেউ যুক্ত আছে। কারণ অনুষ্কা দিদি আমাদের সেদিন বলেছিল এই হাসপাতালে অনেক অবৈধ কাজকর্ম করা হয়। আরো বলেছিল সকলকে একজোট হয়ে থাকতে। আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় এই কাজটি পেছনে রয়েছে ওই কেষ্টপাল। ঠিক, ওই কেষ্টপাল। ওই কেষ্টপালের জন্যই 15 বছর আগে আমার বাবা আর অনুর বাবা মারা গেছে। এই গ্রামেই 15 বছর ধরে যত খুন হয়েছে সব ওই কেষ্টপালের জন্য। আজ আমি একটা শেষ দেখেই ছাড়বো। ওই কেষ্টপালকে আমি ফাঁসিতে ঝুলিয়ে ছাড়বো, তবে এই গ্রামের লোকজন একটু শান্তি পাবে। আমরা এখন থানায় যাব, চলো আমাদের সাথে। হ্যাঁ দিদি চলুন, আমরা সবাই আছি আপনার সাথে। আরেকটু ভালো মতো টেপ। এই হাতটা টেপ, হাতটা এই হাত, এই হাত। আমার কি রে, কি
হয়েছে এত রাতে আপনারা? হাসপাতালে নতুন ডাক্তার খুন হয়েছে। কি বললে? কখন, কিভাবে, কেমন করে মরল সে? অত নাটক করতে হবে না, আমি জানি এটা কার কাজ। ওই কেষ্টপালের। আরে উনি তো দেব তুল্য, উনি কেন করবেন এই কাজ? দেব তুল্য? কেষ্টপাল? এই গোটা পলাশপুর গ্রামের লোকজনকে ওর হাতের মুঠোয় করে রেখেছে, সবার জীবন নষ্ট করে দিয়েছে ও। মুখ সামলে কথা বল। এতদিন কিচ্ছু বলিনি, চুপ করেছিলাম, কিন্তু আজ আমি বলবো। গত 15 বছরে যত খুন হয়েছে, এই পলাশপুরের গ্রামীণ যত মানুষ মারা গেছে, হঠাৎ তদন্ত করেছেন আপনারা? সব তো ওই কেষ্টপালের কেনা গোলাম। টাকার লোভে সব প্রমাণই লোপাট করে দিয়েছেন। পুলিশের ওপর গরম তোর নাই লজ্জা শরম? এখনই বলতে গাড়োতে পুড়ে দেবো। দিন দিন আমাদেরও পুড়ে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনারা যান, আমি দেখছি। আরে যান। ঠিক আছে। আরে আরে কেষ্টদা, কেমন আছো? ভালোই আছি, কিন্তু এই পুজোর সময় এত খুন খারাপি করতে গেলেন কেন আপনি? এই যে 5 লক্ষ টাকা পকেটে গুঁজে দেই। দাদা সত্যি আপনি খুবই মহান। আপনি খুন খারাপি যাই করুন, আমাকে খালি ওই টাকা দেবেন, আমি ওই কেস টাকার তলায় চাপা দিয়ে দেব। টাকা দিয়ে আজকাল সব দেওয়া যায় চাপা, আর সাধারণ জনগণ খায় ধাপ্পা। হ্যাঁ হ্যাঁ, ওই চাপাই তো দিব আমি, বুঝলে? তুমি তোমার কাজটা চালিয়ে যাও। আচ্ছা দাদা, ঠিক আছে, তাহলে আমি চললাম। আচ্ছা আচ্ছা, চলেন চলেন কৃষ্ণ। কেষ্টপালের কালো হাত গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। কেষ্টপালের কালো হাত গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। চুপ তোরা। আমরা ডাক্তার অনুষ্কা দাসের মৃত্যুর বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। তোরা কেষ্টপালের বিরুদ্ধে কেন প্রমাণ ছাড়া এসব কথা বলছিস? প্রমাণ? কিসের প্রমাণ চাইছেন? টাকার লোভে সব প্রমাণ তো লোপাট করে দিয়েছেন। পুলিশের ওপর গরম তো না লজ্জা শরম? এখনই মতো লাঠি চার্জ করবো। লাঠি চার্জ? ওই লাঠি চার্জ আমরা ভয় পাই না। ভয় পাইস না? করবো, আমি করবো। বিচার চাই, বিচার চাই, বিচার চাই। We want justice, we want justice, we want justice, we want justice, we want justice. একদম স্টপ, নয় গুলি চালিয়ে উড়িয়ে দিব খুলি। আর সব ফাট, সব চালা চামড়া ফোট। এই তোকে কি আলাদা ভাষায় বলতে হবে? এই কেষ্ট, কাজটা ঠিক করছিস না। কে কাজ ঠিক করছে ভুল করছে সেটা কেষ্টপালই বুঝবে, বুঝলি? কেষ্টপাল, কেষ্টপাল, কেষ্টর নামেই এই রাজ্য চলবে। মামু, মামু গো। ভাগ্নে, তুমি এখানে কেন? মামু। সনাতন, কেমন আছেন দাদা? তুই এলি কেমন করে এখানে? এসেছি দাদা, এসেছি। ইচ্ছে থাকলেই উপায় হয়। চলে যা বলছি, খবরটা এখান থেকে। চলে যাওয়ার জন্য তো আসিনি দাদা, তোমার জন্য আমার এই সাদা কাপড়ে লেগেছে কাদা। তোমার কথা শুনে যতীন মাস্টারকে করেছিলাম খুন, তারপর পুলিশ আমাকে নিয়ে গেল ধরে। 15টা বছর কেটে গেল সেই অন্ধকার ঘরে, তার প্রতিশোধ নিতে এসেছি। কোনো লাভ নেই, আমি হলাম কেষ্টপাল, আর সমাজের চোখে তুই হলি আসল খুনি। হ্যাঁ আমি জানি আমি খুনি, তো কি হয়েছে? এই দেখ, দেখ ভাগ্নে মদনকে। এখন বলছি আশাকে ছেড়ে দে, না হলে তোর এই ভাগ্নেকে গুলি করে ওর মাথার খুলি উড়িয়ে দেব। আরে ওর নামেও মদন,
কামেও মদন, দেখতেও মদন, ভাগ্নে মদন, উড়িয়ে দেয় না। আরে ওর বাবা মাকে প্ল্যান করে কে মেরেছে? দিদি জামাইবাবুকে তো আমি মেরেছিলাম না, এই সম্পত্তি লোভে। ভাগ্নে, তুমি অনেক কিছুই জানো না। এই সম্পত্তি হাতানোর লোভ আমারই ছিল, আর তোমার জুয়া খেলার টাকা সেখান থেকেই দিতাম। মামু কি বলছো তুমি? কি বলছি? মামু, তুমি আমার শত্রু, তুমি সমাজের শত্রু, তুমি এই পুরো দেশের শত্রু। তোমার আর বেঁচে থাকার অধিকার নেই কোনো। হ্যাঁ ভাগ্নে, বেঁচে থাকার অধিকার নেই। বাবু, পুলিশ, ক্যাবলা, ভগবান, আমার মা বাবা মারা যাওয়ার পরে এই মামাই আমাকে দেখেছিল, মামার উপরে আমি বিশ্বাস করে বেঁচেছিলাম। আজ এই মামাই আমাকে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। আমার আর বেঁচে থাকার ইচ্ছে নেই। আমি বাঁচবো না। ঠিক না মদন, এটা কোনো সমাধান হতে পারে না মদন, এটা কোনো সমাধান হতে পারে না। তোমাকে নতুন করে জীবন শুরু করতে হবে মদন, তুমি তোমার নতুন জীবন শুরু করো। মামা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু মৃত্যুই তো সব সমাধান নয়। চলো, তুমি তুমি অনাথ আশ্রমে চলো আমাদের সাথে। তুমি সেখানে এক নতুন জীবন শুরু করবে। চলো চলো মদন, আমাদের সাথে চলো। চলো, ঠিক আছে, চলো। নমস্কার। নমস্কার।